নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়ার পর প্রশাসনিক স্তরে শুরু হলো একের পর এক পরিবর্তন। শুক্রবার পুরসভা থেকে সরিয়ে ফেলা হলো মেয়র পারিষদদের নামের পরিচয় ফলক বা নেম প্লেট। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, যেটা জানা যাচ্ছে যে মেয়র পারিষদদের নামের পরিচয় ফলক সরিয়ে দেওয়া হয়েছে, কি জানতে পারছো? যদি বিস্তারিত জানাও। দেখো পূজা, তোমায় জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন। তারপরেই কিন্তু তৈরি হয়ে ডিসিশন নেওয়া হয়েছে যে বোর্ড ভেঙে দেওয়ার, এবং সেই মতোই কিন্তু কলকাতা পৌরসভা কমিশনার স্মিতা পান্ডের নেতৃত্বে বোর্ড ভেঙে দেওয়া হয় এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করে দেওয়া হয়। সেই মতোই কিন্তু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মাথা হিসেবে নিযুক্ত করা হয় স্মিতা পান্ডের নাম, এবং তারপর থেকে কিন্তু পুরসভার যা এখন দায়িত্ব পুরোটাই থাকবে কিন্তু কমিশনারের হাতে। সেই মতোই কিন্তু আজকে পুরসভার প্রত্যেকটা কিন্তু যে নেমপ্লেট মেয়র পরিষদের যে নেমপ্লেট বা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নেমপ্লেট সহ একাধিক নেমপ্লেট, সেই সমস্ত নেমপ্লেট কিন্তু খুলে দেওয়া হলো। কলকাতা পুরসভা থেকে কিন্তু বোর্ড ভাঙতেই কিন্তু সরিয়ে দেওয়া হলো তাদের নামের পরিচয় পড়ো। গত 4 জুন বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা বোর্ড ভেঙে দেওয়া হয়। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যান মেয়র পরিষদ সদস্যরা। এবার মেয়র পরিষদ সদস্যদের পরিচয় ফলক সরিয়ে দেওয়া হলো। চেয়ারম্যান মালা রায় ঘরের সামনে থেকে সরিয়ে দেওয়া হলো নামের ফলক। পাশাপাশি সরিয়ে দেওয়া হলো কলকাতা পুরসভার চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং মেয়র পরিষদ স্বাস্থ্য তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতুল ঘোষের নেম প্লেটও। অর্থাৎ একাধিক ভাবে কিন্তু যে নেম প্লেট গুলো সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে অন্যদিকে কিন্তু স্বপন সমাদ্দার সহ একাধিক মেয়র পরিষদের সমস্ত নেম প্লেট কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। সেই মতোই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সেই নেম প্লেট গুলো ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। বাকি যে নেম প্লেট হয়তো যেগুলো থাকবে সেগুলো হয়তো আগামীকালের মধ্যে সরিয়ে দেওয়া হবে বলেই পুরসভা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারছি, গত 8ই জুন বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। সেই সিদ্ধান্তের পর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েন মেয়র পরিষদের সদস্যরা। এরই জেরে এদিন পুরসভা ভবনের বিভিন্ন দপ্তরের সামনে থাকা তাদের নামের ফলক খুলে নেওয়া হয়। শুধু মেয়র পরিষদরাই নন, কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কক্ষের সামনের নেমপ্লেটও সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি সরানো হয়েছে পুরসভার চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্তের পরিচয় ফলকও। পুর প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।